এতটা বেশি তার শরীরটা নষ্ট হয়ে গেল। কখনো কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম দুঃখ করেন নাই আমার বন্ধুগণ। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন ঘা পাসরা দিয়ে শরীরটা নষ্ট হওয়ার শেষ পর্যায়ে গিয়ে এক পর্যায়ে যখন তার জবানের মধ্যে যখন ধরেছে, অর্থাৎ তার জিহ্বাটা যখন নষ্ট হওয়া শুরু হয়েছে, এই সময় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার গা নষ্ট হয়ে গেছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস ছিল না রব্বুল আলামিন। কিন্তু আজকে যখন আমার জবানটা, আমার জিহ্বাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার এই জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায় রব্বুল আলামিন, আপনি এমন পরীক্ষা আমার জন্য নিচ্ছেন। আল্লাহ তাআলা আমার জিহ্বা নষ্ট হয়ে গেলে আমি কেমনে আপনাকে ডাকবো? বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার এই ডাকটি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা তাকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নী মাসান্নিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমাকে অসুস্থতা পেয়ে বসেছে, আর আপনি তো বড় দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা আল্লাহ তাআলার কাছে তুলে ধরলেন। তিনি বললেন না, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, কারণ আল্লাহ তাআলার কাছে চাইতে হলে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার নাম রহমান, আল্লাহ তাআলার নাম রহিম, আল্লাহ তাআলার নাম গফফার, আল্লাহ তাআলার নাম গফুরুর রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার 99টা প্রসিদ্ধ গুণবাচক নাম রয়েছে, আরো অসংখ্য আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করার, এই বলে হাদিসে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন, আপনি তো সবথেকে বড় দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের খোসপাসরা, গায়ের ঘা পাসরা ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে ধৈর্যের অন্যতম একটা জায়গা হলো ইবাদত করার জায়গা। ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার দাসত্ব করার ক্ষেত্রে সবথেকে বড় ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বলেন ঠিক কিনা? আমার আপনার সামনে আমরা যে সমাজে ওঠা বসা করি, এই সমাজে আমার আপনার জন্য গুনাহ করার সকল রাস্তা উন্মুক্ত করা আছে। আপনি ঘর থেকে বের হবেন, ঘরের বাইরে যখন আপনি বের হলেন, পথে ঘাটে চলতে গিয়ে আপনার জন্য, আমার জন্য গুনাহের রাস্তাগুলো সব কিছু উন্মুক্ত করে দেওয়া আছে। এখান থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হলে ধৈর্যের দরকার আছে কি নাই? বলেন। রাস্তা দিয়ে যখন চলি, তখন আমার আপনার সামনে অনেক বেগানা নারী পড়ে। আমি পুরুষ, এখন মহিলারা পর্দা করবে, পুরুষরা কি পর্দা করবে না? আল্লাহ তাআলা না, মানে ঈমানদার নর নারী উভয়কে পর্দা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো। আর আমরা রাস্তায় চলার সময় কি করি? চোখ যতদূর যায়, যেটা দেখা যায় তাও দেখতেছি, যেটা দেখা না যায় তাও দেখতেছি।
একবার খেয়াল করি না যে আমার জন্য কোনটা দেখা যায় আর কোনটা দেখা না যায়। সম্মানিত মুসল্লি বলেন ঠিক কিনা? এই জন্য আমার আজকের আপনাদের আলোচনার মাধ্যমে আমাদের সকলকে উপলব্ধি করতে হবে যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে সবথেকে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। নামাজের জন্য ধৈর্যের দরকার। কারণ দেখবেন মানুষ চায়ের দোকানে ওঠা বসা করতেছে, বাজারে ওঠা বসা করতেছে, বিভিন্ন জায়গায় ওঠা বসা করতেছে, তখন কিন্তু সময় হিসাব করে না। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে মসজিদে আসে, তখন ঘড়ির দিকে তাকাইতে থাকে কতক্ষণে নামাজটা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আবার বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাগণ, যখন এই নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, সাথে সাথে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের নামাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে আমাদের জমিনে ছড়িয়ে পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমার প্রয়োজন আছে, আমাকে আমার কাজে লিপ্ত হতে হবে। আর যদি প্রয়োজন যদি না থাকে, যতক্ষণ সময় পর্যন্ত মসজিদে অবস্থান করা যায় ততক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যখন মসজিদে প্রবেশ করি, আমার আপনার যে গুনাহগুলো, এই গুনাহগুলো এক শ্রেণীর ফেরেশতা তারা আমার আপনার গুনাহগুলো নিয়ে অবস্থান করতে থাকে। একজন মানুষ যখন মসজিদে আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, এই বলে যখন বিসমিল্লাহ বলে যখন মসজিদের মধ্যে পা দেয়, সঙ্গে সঙ্গে তার গুনাহের বোঝাগুলো দুই কাঁধ থেকে নিয়ে এক শ্রেণীর ফেরেশতা তারা এই গুনাহের বোঝাগুলো নিয়ে অবস্থান করতে থাকে। এভাবে যখন যে বান্দা যত তাড়াতাড়ি আগে বের হয়ে যায়, তার গুনার বোঝাটা তার ঘাড়ে দিয়ে ওই ফেরেশতা দায়মুক্ত হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইভাবে দেখতে দেখতে যখন দেখা যায় যে আল্লাহর কোনো বান্দা তার ঘরে অবস্থান করতেছে, ইবাদত করার পরেও নির্দিষ্ট তার সালাত তার ইবাদত বন্দেগী হওয়ার পরেও অতিরিক্ত সময় দেওয়ার জন্য আল্লাহর ঘরে অবস্থান করতেছে, তখন ওই ফেরেশতারা শেষ পর্যন্ত ওই বান্দার গুনাহের বোঝা নিয়ে রাখতে রাখতে এক পর্যায়ে তার গুনার বোঝা নিয়ে গিয়ে দরিয়ার মধ্যে ফেলাই দিয়ে আল্লাহর কাছে ফিরে যায়, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা তোমার ঘরে প্রবেশ করেছে, সে বের হচ্ছে না, বের না হওয়া পর্যন্ত তো আমি তার কাঁধে এই গুনার বোঝা তাকে দিতে পারছি না, তার গুনার বোঝা আমি দরিয়ার মধ্যে ফেলাই দিয়ে আমি চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমরা চেষ্টা করব, আসুন আমরা আল্লাহর ঘরে সময় দেওয়ার বেশি বেশি চেষ্টা করি।